পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন। গোটা বিশ্ব মেতে ওঠে নতুন বছর শুরুর উদযাপনে, আর বাংলায় পালিত হয় কল্পতরু উৎসব। পয়লা জানুয়ারির মহাপুণ্য দিনে সকলের প্রাণে ঠাকুর তাঁর ভক্ত মাঝে ধরা দিয়েছিলেন কল্পতরু রূপে। রামকৃষ্ণদেবের জীবনের অন্তিম লীলা এটি। 1886 খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি আপামর ভক্তদের কাছে এক পরম সৌভাগ্যের দিন। কাশীপুর উদ্যানবাটিতে তিনি বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। এই দিন ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। সেদিনের বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণ তাঁর লীলা রহস্য সমাপ্ত করেছিলেন। তিনি সকলকে মনোবাঞ্ছা পূরণের আশীর্বাদ করে অভয় দান করেছিলেন। তাঁর এই কল্পতরু রূপটি ভক্তজনের কাছে বিশেষ প্রিয়, তাই দিনটির নামকরণ করা হয়েছে কল্পতরু দিবস। কল্পতরু সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে। স্বামী ব্রহ্মানন্দের কথায়, দেবত্ব চাইলে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব। 1885 শেষ লগ্নে ডাক্তারের পরামর্শে ভক্তেরা অসুস্থ ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটিতে নিয়ে এলেন। আর তাঁর দক্ষিণেশ্বরে ফেরা হয়নি। রোগ কমাতো দূরস্থ, ক্রমাগত বেশি মাত্রায় অসুস্থ হয়ে পড়তে শুরু করলেন ঠাকুর। তাই ডাক্তারের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হলো শহরের ভিড় ও দূষণ থেকে দূরে কাশীপুরের বাগান বাড়িতে। এখানেই কেটেছে ঠাকুরের জীবনের শেষ কটি মাস, যা আজ উদ্যানবাটি নামে পরিচিত এবং বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র। উদ্যানবাটির মোট এলাকার আয়তন ছিল 11 বিঘার কিছু বেশি। একটি দোতলা বাড়ি, বাগান এবং পুকুর নিয়ে উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত বাড়িটি। রামকৃষ্ণ পরমহংসদেব 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 অগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে বাস করেছিলেন। ঠাকুরের জীবনের অন্তিম লীলা অর্থাৎ তাঁর কল্পতরু হওয়ার ঘটনাটি ঘটে এই বাড়িতে। তারপর থেকে প্রত্যেক ইংরেজি নববর্ষের প্রথম দিন কাশীপুর উদ্যানবাটিতে মহা সমারোহে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। আজও প্রতি বছর পয়লা জানুয়ারি সর্বত্র কল্পতরু উৎসব পালিত হয়। শত শত ভক্ত আসেন এখানে। বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরেও পালিত হয় কল্পতরু উৎসব। এই পুণ্যভূমিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ভিড় উপচে পড়ে দক্ষিণেশ্বর মন্দিরেও। এদিন রামকৃষ্ণের ঘরে বিশেষ হোম পুজো, অন্নভোগ, সন্ধ্যারতির আয়োজন করা হয়। ঠাকুরের বিশেষ পছন্দের জিলিপিও দেওয়া হয় এদিন। মা ভবতারিণীর বিশেষ পুজো হয়। কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশানেও সাড়ম্বরে পালিত হয় কল্পতরু উৎসব। এই মহাশ্মশানে ঠাকুরের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়েছিল। অধ্যাত্মবাদ, ভক্তি, গুরু কৃপা আর বিশ্বাসের এক অদ্ভুত মিশেলে কল্পতরু উৎসব নিজেই অনন্য এক নজির। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।